হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রিভিয়াসলি যতগুলো দিছি সবগুলো আপনারা সবাই জানেন 100% অ্যাকুরেট ছিল এবং অ্যাকুরেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়েছে। তো নেক্সট আপডেট কি, ওই আপডেটে যাবো আমরা। তো যাওয়ার আগে সবার কাছে প্রতিদিনের মতো রিকোয়েস্ট, যারা চ্যানেলের মধ্যে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই এই ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। আমি কমেন্টের ফার্স্ট কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো আমাদের চ্যানেল লিঙ্ক, ওইখান থেকে জয়েন হতে পারবেন আপনারা। ঠিক আছে, তো প্রিভিয়াস আপডেট কী ছিল ওই আপডেট আমরা যাচ্ছি, যে প্রিভিয়াসলি কী ছিল আমাদের প্রেডিকশন বিটকয়েনের মধ্যে। তো দেখেন প্রিভিয়াস এটা গতকালকের ভিডিও আমি প্লে করছি আপনাদের সামনে। হ্যাঁ, তো এটার মধ্যে দেখেন আমার একটা শার্পলি একটা প্রেডিকশন করা ছিল বিটকয়েনের মধ্যে। আমার চ্যানেলের মধ্যে আমি আপডেটটা দিয়েছিলাম যে দেখেন এই জায়গাটার মধ্যে যে বিটকয়েন একটা মুভমেন্ট ড্র করেছিলাম আপনাদেরকে। বিটকয়েন প্রাইসটা তখন কত ছিল, 1,13,000-এর দিকে। ঠিক আছে, 1,13,000 থেকে একটা মুভমেন্ট ড্র করছিলাম, 1,18,000 যাবে, 1,18,000 থেকে আবার কতটুকু কারেকশন আসবে 1,16,000-এর নিচে। ঠিক আছে, তারপর এখান থেকে নেক্সট একটা প্যারাবলিক র্যালি স্টার্ট করবো বর্তমানে বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, তো বিটকয়েনের চার্টটা যদি বর্তমানে আমরা দেখি, দেখেন 4 টাইম ফ্রেমের চার্ট আপনাদের সামনে খুলছি আমি। তো দেখেন 1,00,000 কততে ছিল, 13,000 ছিল। 1,13,000 থেকে মার্কেট কী করছে, 1,18,000 গেছে। 1,18,000 থেকে কত বলছিলাম, 15,000-এর নিচে, 15,000 নিচে আসছে। তারপর এখান থেকে নেক্সট প্যারাবলিক র্যালি আমি আশা করতেছিলাম, এবং বর্তমানে এইভাবে যাচ্ছে 100% রেকুয়েন্সি সহকারে আপডেট কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এই ছিল আমাদের আপডেটের রেকুয়েন্সি। ঠিক আছে, তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে দিন এখনই, কারণ নেক্সট আপডেট আমরা যাচ্ছি। যে নেক্সট আপডেট কী হবে বিটকয়েনের আমি এটাও দেখাইতেছি। আমি জাস্ট আরেকটু যদি দেখাই আরও কী কী আপডেট ছিল আমাদের, ওই জিনিসগুলো যদি দেখায়। ডোমিনেন্সটা চেক করে দেখেন, ডোমিনেন্সের আপডেটটা কোথায় ছিল আমাদের। ডোমিনেন্সের মধ্যে আপডেট ছিল যে ডোমিনেন্সের মধ্যে একটা বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক হইতেছে। এটা গতকালকের আপডেট, বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক হইতেছে, আর এটারও ধর্ম হচ্ছে বেয়ারিশ। ঠিক আছে, এখান থেকে ডাউন হয়ে এখান থেকে এইভাবে ডাউন হবে কতটুকু পর্যন্ত, একদম এক্স্যাক্ট 60%-এর নিচে যাবে। ঠিক আছে, 60%-এর নিচে যাবে ডোমিনেন্সটা। তো ডোমিনেন্সের বর্তমান সিনারিওটা যদি আমরা একটু দেখতে যাই, দেখেন ডোমিনেন্সটার মধ্যে শার্প একটা ফল আসছে। ঠিক আছে, শার্পলি একটা ফল আসছে কতটুকু পর্যন্ত, 60%-এর নিচে। আমি আপনাদেরকে ওই ভিডিওর মধ্যে যারা দেখেন এই ভিডিওটা দেখে নিতে পারেন প্রুফ হিসেবে। ওইখানে একটা কথা স্পষ্টভাবে বলা হয়েছিল যে ডোমিনেন্সটা যদি 60%-এর নিচে একটা 1 আওয়ার টাইম ফ্রেমে 4টা ক্যান্ডেল ক্লোজিং হয়, তারপর আপনার সেফ এন্ট্রি করার মার্কেটের মধ্যে, তাছাড়া এন্ট্রি করার দরকার নেই। তো বর্তমানে দেখেন 60%-এর নিচে গেছিল মার্কেট। ঠিক আছে, যেভাবে প্রেডিকশন করছি 60%-এর নিচে যাবে, ওইভাবে কিন্তু 60%-এর নিচে গেছে, কিন্তু ক্লোজিংটা আসছে উপরের দিকে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে এখান থেকে বুলিশ হইতেছে। তো এটার ডোমিনেন্সেরও নেক্সট আপডেট কি, ওইটাতে আমরা যাচ্ছি। যাওয়ার আগে আমরা টোটাল থ্রি মানে হচ্ছে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ। অল্ট কয়েনের মার্কেট ক্যাপের মধ্যে আমাদের কি অ্যানালাইসিস ছিল ওইটা যদি একটু দেখি আমরা। ঠিক আছে, অল্ট কয়েনের মার্কেট ক্যাপ দেখেন, এইখানে কালকে প্রাইসটা ছিল কতর মধ্যে, 1.05 ট্রিলিয়ন। আপনাদেরকে একটা রেজিস্ট্যান্স লেভেল বা মাইনর একটা সেলিং জোন মেনশন করে দিয়েছিলাম, যে এখানে একটা মাইনর সেলিং জোন আছে, এটাকে মার্কেট অবশ্যই রেসপেক্ট করবে। আমি এটা নিয়ে আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে অনেক আপডেট দিয়েছি এই জিনিসটা নিয়ে, যে এখানে একটা মাইনর সেলিং জোন আছে, এটা 1.07 ট্রিলিয়নের উপরে যদি ক্লোজিং না হয় তারপর আমাদের সেফ এন্ট্রি হবে না। এখানে সবাইকে এক্সিট করতে বলছিলাম, আর বলছিলাম যদি এটার উপর ক্লোজিং আসে তারপর সেফ এন্ট্রি হবে আমাদের। তারপর তাছাড়া এখানে যারা আমরা এন্ট্রি করছি নিচে বটমে, তারা এই জায়গাটা গেলে আমরা এক্সিট করবো। কেন বলছিলাম, কারণ দেখেন এখানে একটা মাইনর সেলিং জোন ছিল। আমি আপনাদেরকে এখানে দুটো চার্ট ড্র করেছিলাম এইভাবে ভুল করে, যে এরকমভাবে যদি 7-এর উপরে যায়, যদি নিচে দিয়ে ক্লোজিং আসা পড়ে, তার মার্কেট শিওর থাকবেন 100% নিচের দিকে আসবে। আর আরেকটা জোন মেনশন করে দিয়েছিলাম, যে এখান থেকে চেক করে দেখেন, যে এখান থেকে যদি উপরে ক্লোজিং আসে 1.7-এর উপরে, তাহলে আপনাদের শিওর একটা এন্ট্রি হবে মার্কেটের মধ্যে। তো দেখা যাচ্ছে মার্কেট উপরের দিকে কিন্তু ক্লোজিং আসে নাই। কতটুকু আসছে টোটাল চার্টটা যদি দেখায় আপনাদেরকে, দেখেন বর্তমানে 1.7 ট্রিলিয়নের পাশাপাশি একটা আমি কি বলছিলাম মাইনর একটা সেলিং জোন আছে। তো ওই সেলিং জোনটাকে মার্কেট বর্তমানে রেসপেক্ট করতেছে। রেসপেক্ট করার কারণে কি হইতেছে, মার্কেট বর্তমানে ডাম্প হচ্ছে। ঠিক আছে, এই ছিল আমাদের আপডেট রেকুয়েন্সি। যারা ভিডিওটা দেখেনি গতকালকের ভিডিও দেখে নিতে পারেন। ঠিক আছে, এইভাবে আমাদের আপডেট ছিল, এভাবে এই মার্কেট যাচ্ছে। ইথিরিয়ামের মধ্যে আমাদের একটা আপডেট ছিল। ইথিরিয়ামের মধ্যে যদি আমি দেখাই আপনাদেরকে, উইকলি টাইম ফ্রেমের একটা অ্যানালাইসিস ড্র করা ছিল। দেখেন বিটকয়েনের সাথে আমি এটা একটা কম্পেয়ার করছিলাম, যে বিটকয়েনের সাথে এটা কেমন সামঞ্জস্য আছে বর্তমানে। তো দেখেন বিটকয়েন যেভাবে মুভমেন্ট ছিল, ইথিরিয়াম সেম একটা প্যাটার্ন মেক করছে। আমি এটা বলছিলাম, এই আপডেট দেওয়ার সময় বলছিলাম যে ইথিরিয়াম যদি আপনার উইকলি টাইম ফ্রেমের মধ্যে, হ্যাঁ ইথিরিয়াম উইকলি টাইম ফ্রেমের মধ্যে যদি আপনার দেখাইতেছে, দাঁড়ান উইকলি টাইমের উপর ওর যদি 4,250 এর উপর যদি ক্লোজিং আসতে পারে, তাইলে ইথিরিয়াম সুপার বুলিশ হবে। তো বর্তমানে যদি দেখেন ইথিরিয়াম কিন্তু উপরের দিকে ক্লোজিং আসে না, উইকলি টাইমের ক্যালেন্ডার ক্লোজিং হইতে আরও 10 ঘন্টার মতো সময় বাকি আছে। সুতরাং 10 ঘন্টা পরে যদি ক্লোজিং হয়, এটা নিচে ক্লোজিং হয়, তাহলে লোয়ার টাইম ফ্রেমের মধ্যে একটু ম্যানিপুলেশন হবে। কতটুকু হবে দেখেন। আচ্ছা, আমি নেক্সট আপডেট যাচ্ছি। তো দেখেন বিটকয়েনের মধ্যে যে আপডেটটা ছিল, আমি প্রিভিয়াস যত কিছু আপডেট ছিল সবগুলো বাদ দিলাম, এখন নেক্সট আপডেটে যাচ্ছি আমরা। তো বিটকয়েনের মধ্যে আমার যে আপডেটটা ছিল ওইটা কিন্তু এখন পর্যন্ত ভ্যালিড আছে। ঠিক আছে, ভ্যালিড বলতে যে মুভমেন্টটা আপনাদেরকে ড্র করে দিচ্ছি ওটা আবার 100% এখন সহকারে আপডেট কমপ্লিট হবে আমি আশাবাদী। ঠিক আছে, কারণ বিটকয়েনের মধ্যে আমি যে মুভমেন্টটা ড্র করছি ওইভাবে এক্সাক্ট যাচ্ছে। তো মার্কেটের মধ্যে নেক্সট আমি পাম্পের পসিবিলিটি বর্তমানে বেশি দেখতেছি বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, বিটকয়েন পাম্প হবে, এটা ধরে রাখতে পারেন। আর ডোমিনেন্সের আপডেটটা যদি দিই আপনাদেরকে, ডোমিনেন্সের মধ্যে একটু চেক করে দেখেন।
ডোমিনেন্সটা হচ্ছে এইরকম চারটা। ডোমিনেন্সটার মধ্যেও আমি আপাতত কিছুটা বুলিশ, আমি যে একবারে বুলিশ হয়ে গেছি ডোমিনেন্সের মধ্যে ওইরকম না, মাইনর লোয়ার টাইম ফ্রেমের মধ্যে একটু বুলিশ, কারণ একটা সেলিং জোন ছিল টোটাল থ্রির মধ্যে আর ওইটাকে রেসপেক্ট করছে মার্কেট বর্তমানে, ঠিক আছে। তো এখান থেকে যদি টোটাল থ্রিটা আরেকটু পাম্প হয়, পাম্প হলে কতটুকু যাবে ম্যাক্সিমাম, এখান থেকে এ পর্যন্ত পাম্প হবে, তো এখান থেকে তারপর আবার নিচে ফল হবে, ঠিক আছে। ডোমিনেন্স হচ্ছে আপডেট, এটা ডোমিনেন্সটাও ফলো হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সুতরাং এখান থেকে আরেকটু পাম্প হবে, এই পাম্পের মধ্যে আরেকটু ম্যানিপুলেশন হবে, পলকয়েনগুলো 5-10% পাম্প হবে। কেন? কারণ লোয়ার টাইম ফ্রেমের মধ্যে ইথিরিয়ামটা কিছুটা বেয়ারিশ। কেমন বেয়ারিশ আপনারা যদি চেক করেন, এখানে ওয়ান কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক হইতেছে, হ্যাঁ। আর এটা যদি সাকসেসফুলি প্লে হয় তাহলে টোটাল থ্রি বা দুঃখিত ইথিরিয়ামের মধ্যে আমরা মোটামুটি একটা কারেকশন পাবো এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। আর এই লেভেল পর্যন্ত আসলে তারপর আপনারা এন্ট্রি করতে পারেন। যারা এন্ট্রি করতে ভাবতেছেন বর্তমানে এন্ট্রি করবেন কিনা, তারা এই জোনটার প্রতি ফোকাস রাখতে পারেন। এখান থেকে নেক্সট আবার পরে বড় র্যালি দিব, কেননা উইকলি টাইম ফ্রেমের মধ্যে যে আপনাদেরকে আপডেটটা দিছি বলছিলাম 4,250-এর উপর ক্লোজিং লাগবে। 4,250-এর উপর যেহেতু ক্লোজিং হইতে পারতেছে না, বর্তমানে উইক হয়ে যাচ্ছে, ঠিক আছে। 10 ঘন্টার মধ্যে যদি এখানে কারেকশন হয়ে আবার উপরে যদি ক্লোজিং দেয় তাহলে মার্কেটের জন্য ওয়েল এন্ড গুড, সুপার বুলিশ হয়ে যাবে মার্কেট। তাছাড়া আপাতত কারেকশনের জোন দেখতেছি আমি 4,000 লেভেল পর্যন্ত। সুতরাং 4,000 লেভেল পর্যন্ত যদি কারেকশন আসে, তারপর আপনারা যারা ফ্রেশ এন্ট্রি করতে চাইতেছেন ওই জোনটার মধ্যে ফ্রেশ এন্ট্রি করতে পারবেন, ঠিক আছে। এই ছিল মোটামুটি ইথিরিয়ামের আপডেট, এই ছিল মোটামুটি বিটকয়েনের আপডেট। আর ডোমিনেন্সও আপডেট হচ্ছে এটা, যে এখান থেকে এভাবে পাম্প হবে, তারপর এখান থেকে ক্র্যাশ হবে, ঠিক আছে। বড় লেভেল ক্র্যাশ হবে এবার যেটা ক্র্যাশ হবে এটা বড় লেভেল হবে। এটাও মার্কেটের জন্য ওয়েল এন্ড গুড যে একটা সাপোর্ট লেভেলকে বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক করছিল, মেক করার পর তার সাপোর্ট লেভেলটাকে ব্রেক ডাউন দিয়েছে এই জায়গার মধ্যে, ব্রেক ডাউন দিয়ে রিটেস্টটা কমপ্লিট করতেছে। আর রিটেস্ট কমপ্লিট করার পর এটাকে ভ্যালিড মুভমেন্ট থাকে, যদি এখান থেকে সরাসরি ফল করে যেত তাহলে দেখেন এক ক্যান্ডেলের মধ্যে আমার বড় একটা উইক মেরে উপরে দিকে উঠে যেত। এটা আমি বারবার লাইভ ক্লাসের মধ্যে বলছি কালকে গ্রুপের মধ্যে, ঠিক আছে। তো এটার কারেক্ট পুল ব্যাক নিতেছে, এটা খুবই ভালো মার্কেটের জন্য ওয়েল এন্ড গুড। তো সুতরাং এটার রিজেকশন জোন হচ্ছে এই পর্যন্ত 61.30 লেভেল পর্যন্ত। তো ওইখান থেকে আবার শার্প ফল হবে, ঠিক আছে। তো এখানে আবার আমাদের এন্ট্রি হবে প্লাস প্রফিট, ওইখানে আমাদের মেইন প্রফিটটা শুরু হবে, ঠিক আছে। তো যারা এন্ট্রি করতে চান এই জোনটার প্রতি ফোকাস রাখতে পারেন। আর টোটাল থ্রি যেটা বলছি আপনাদেরকে, টোটাল থ্রির মধ্যে আমি মোটামুটি কিছুটা ব্যারিশ, আমি যে একবার ব্যারিশ সেরকম না, এই জোন পর্যন্ত এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে, ঠিক আছে। এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে, কতটুকু পর্যন্ত 1 ট্রিলিয়নের নিচে কাছাকাছি 1 ট্রিলিয়ন বা 1 ট্রিলিয়নের নিচে আসবো, ওই জোনটার মধ্যে আপনার ফুল মানে এন্ট্রি করতে পারেন। দুই পার্টে বা এক পার্টে আপনার যেভাবে ইচ্ছা আপনার নিজের ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত অ্যানালাইসিস করে এই জিনিসটা ধরতে পারবেন, ঠিক আছে। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি জাস্ট আমার মতামত শেয়ার করতেছি। কঠোর পরিশ্রম, কঠোর চার্ট অ্যানালাইসিসের পর আমি এই আপডেটগুলো বের করতে পারি। তো সুতরাং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আপডেট। টোটাল থ্রি ম্যাক্সিমাম কতটুকু কারেকশন হবে আপনাদেরকে জোনটা দিয়ে দিলাম। তো এই জোন পর্যন্ত আপনারা ফোকাস রাখতে পারেন। এখান পর্যন্ত যদি কারেকশন হয় তাহলে আপনারা নিশ্চিন্তে মানে সেফ এন্ট্রি করতে পারবেন এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। এই ছিল মোটামুটি টোটাল থ্রি। আর এই ছিল বিটকয়েন ডোমিনেন্স, এই পর্যন্ত পাম্প হবে। আর এই ছিল ইথিরিয়াম কতটুকু পাম্প হবে এই পর্যন্ত 4,000 পর্যন্ত, আর বিটকয়েন পাম্প হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এই ছিল মোটামুটি ওভারভিউ। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।